স্বাগতম সবাইকে আমাদের ভিডিও টিউটোরিয়ালে। আমি তানবীর আছি তোমাদের সাথে এডুকেশনের 10 মিনিটের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডায়োড। তবে এটা কোনো সাধারণ ডায়োড না, এটা হচ্ছে স্পেশাল ডায়োড। এটার নাম হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড। এখন এখানে আমরা পড়বো জাস্ট জেনার ডায়োডের আসলে ভিআই ক্যারেক্টারিস্টিকটা কেমন, বা জেনার ডায়োড আমরা কেন ইউজ করি। দেখো, আমরা সাধারণ যে ডায়োড দিচ্ছি সেটা হচ্ছে কারেন্টটা একটা ডিরেকশনে ফ্লো করে, বাট আমাদের যারা ইলেকট্রিশিয়ান আছে তারা দেখলো যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটা নির্দিষ্ট মানের ভোল্টেজের দরকার হয়। যেমন তোমরা যদি ধরো বাসাবাড়িতে রেগুলেটর, ফ্যান রেগুলেটর ইউজ করো, তোমাদের এখানে ফ্যানটাকে চালানোর জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ, তাহলে তোমরা চাচ্ছ যে আমাদের এটা 5 ভোল্টে থাকুক। অথবা আমি একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেখাই। ধরো দেখো, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের বাসাবাড়ির একটা বাল্ব। তো এখানে একটা রেজিস্টার দিয়ে দিই। এটা হচ্ছে একটা বাল্ব, এগুলো হচ্ছে টাংস্টন। সো বাল্বটা হচ্ছে, দেখো এই বাল্বটা হচ্ছে 5 ভোল্টের একটা বাল্ব। এখন এই বাল্বটা গায়ে 5 ভোল্ট লেখা আছে। তো এখন এই বাল্বটার ভিতর দিয়ে তুমি যদি 5 ভোল্টের বেশি পরিমাণ কারেন্ট দাও, তাহলে বাল্বটা কি করবে? দুম করে ব্লাস্ট করবে। তার মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এমন কিছু ইনস্ট্রুমেন্ট আছে যাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দিয়ে রাখা লাগে, নয়তো তারা নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়টাকে সমাধান দেয় হচ্ছে আমাদের জেনার ডায়োড। চলো দেখি জেনার ডায়োড কিভাবে আমাদের এই সমাধানটা দেয়। আমাদের আমরা জানি যে, আচ্ছা এর আগে আমি জেনার ডায়োডের সংজ্ঞাটা বলে নিছি। সংজ্ঞা না বললেও নয়, তোমরা এই ভিডিও শেষের সংজ্ঞাটা আমি নিজেরাই বলতে পারবা। তো জেনারেল ডাটা আমাদের এই সমাধানটা কিভাবে দেয়, আগে আমরা একটু মজা করি তারপরে করি। তো আমরা জানি যে, এখন দেখো এখানে 5 ভোল্টেজ, আমি সবসময় এখানে যাই করি না কেন 5 ভোল্টে রাখতে চাচ্ছি। আমি যদি এখানে একটা জেনারেটর বসাই দিই, জেনারেটর মেনলি কাজ করে রিভার্স বায়াসে। ফরওয়ার্ড বায়াসে একেবারে আমরা যে ডায়োড ইউজ করছি, পেন জাংশন ডায়োড, সেম ওর মতো ক্যারেক্টারিস্টিক্স ইউজ করে। তাহলে যদি ওর মতোই ক্যারেক্টারিস্টিক্স এর মানে কাজ করে ফরওয়ার্ড বায়াসে, তাহলে আমাদের ফরওয়ার্ড বায়াস দরকার নেই। দেখি রিভার্সে কোনো ভালো স্পেশাল কিছু দেয় কিনা। রিভার্সে আমাদের স্পেশালিটিটা দেয়, সেটা কি দেখো। এখানে একটা জেনার ডায়োডকে দেওয়া হয়, আর জেনার ডায়োডের সিম্বল হচ্ছে মেনলি এভাবে থাকে, বুঝতে পারছো? মানে জেড আকারে থাকে। তুমি যদি এখানে একটা জেনার ডায়োড বসা দাও, আর জেনার ডায়োড যখন তৈরি করা হয় তখন জেনার ডায়োড একটা বিশেষ প্রপার্টিস থাকে বা বিশেষ একটা ধর্ম থাকে। অর্থাৎ জেনার ডায়োডকে হচ্ছে হ্যাভিলি ড্রপ একটা ডায়োড। ড্রপিং কি, ওই যে অপদ্রব্য মেশানো বেশি, রাইট? তো জেনার ডায়োডটা এমন ভাবে তৈরি করা, ধরো তোমার 5 ভোল্ট দরকার, ও 5 ভোল্টে একটা জেনার ডায়োড তৈরি করবে। 10 ভোল্ট দরকার, 10 ভোল্টে একটা জেনার ডায়োড তৈরি করবে। 15 ভোল্ট দরকার, 15 ভোল্টে একটা জেনার ডায়োড তৈরি করবে। এখানে এই জেনার ডায়োডটা হচ্ছে 5 ভোল্টের একটা জেনার ডায়োড। তাহলে দেখ, এখানে তুমি যখন 2 ভোল্ট দিবা, তুমি যখন প্যারালালে এই লোড বা একটা যন্ত্র এটার সাথে প্যারালালে আছে, তাহলে প্যারালালে ভোল্টেজ কি মনে আছে? ফিক্স থাকে। ওর একটা যে ভোল্টেজ 5 ভোল্টের যে কথা, জেনার ডায়োডের একটা 5 ভোল্টের একই কথা, রাইট? তোমরা আবার এরকম করে না যে এটা একটা প্যারালাল আছে, তার মানে এটা হবে এরকম যে 1/5 যোগ হচ্ছে 1/5। তাহলে একেবারে পুরা ইলেকট্রনিক ডিভাইস মানে ইলেকট্রনিক্স জগৎটাকে তুমি খেয়ে দিবা যদি এভাবে করো। তাহলে দেখো, এরা কিন্তু ভোল্টেজ ভাই, এরা রেজিস্ট্যান্স না। এরা যদি রেজিস্ট্যান্স হইতো তাহলে তুমি ওভাবে করতা। বাট এই দুই প্রান্তের ভোল্টেজ যে কথা, অর্থাৎ এই লোডের ভোল্টেজ 5 ভোল্টেজ, মানে হলো এই দুই প্রান্তের 5 ভোল্টেজ, কারণ এর মাঝে কোনো ইনস্ট্রুমেন্ট নাই, আছে নাকি? না। তাহলে দেখো, আমি যদি 5 ভোল্ট একটা জেনারেটর দিয়ে দিই এখানে, তাহলে এটার মানে বোঝা যে লোডের একটা যে 5 ভোল্টেজ আছে, এর 5 ভোল্ট আছে। তুমি এখানে ধরো 2 ভোল্টেজ দিলাম, তাহলে জেনার ডায়োড তো একটা ডায়োড, এর তো একটা ডিপ্লেশন রিজন আছে। এর ডিপ্লেশন রিজন হচ্ছে এমন একটা রিজন যেখানে তুমি 5 ভোল্টেজের কম যদি দাও, তাহলে ডিপ্লেশন রিজন ভাঙবে না। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যখন এখানে ধরো 3 ভোল্টেজ দিলাম, তো 3 ভোল্টেজ ধরুন একটা কারেন্ট পাবা। আচ্ছা, কারেন্টটা যদি পাও, তাহলে এই 3 ভোল্ট এর ভিতরে যাবে, লোডের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ লোডের সর্বোচ্চ টলারেন্স ক্ষমতা হলো 5 ভোল্টেজ, রাইট? তুমি এখানে 4 ভোল্টেজ দিলাম, 4 ভোল্টেজ, তাহলে এখানে 4 ভোল্টের জন্য কারেন্ট যাবে, কোনো ঝামেলা নেই। জেনারেটরতে কিছুই করতে পারবে না, কারণ জেনারেটের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ
ভিতরে যে কারেন্ট যেতে হলে একে 5 ভোল্টেজ দেওয়া লাগবে, রাইট? আচ্ছা, এখন দেখো তুমি যদি এখানে দুম করে 5 ভোল্টেজ দিয়ে দাও, তাহলে এই 5 পর্যন্ত নিতে পারে, বাট জেনারেটর কেবল ভাঙলো ভাঙলো অবস্থায়, ব্রেকডাউনটা ভাঙলো ভাঙলো অবস্থায় তুমি এখানে 7 ভোল্টেজ দিলাম। এই 7 ভোল্টেজের জন্য জেনারের অ্যাক্রোজে, জেনার 5 ভোল্টেজে কি ভেঙে গেল, ও সব সময় এই 5 ভোল্টেজে রাখবে। বাকি যে 2 ভোল্টেজ আছে না, এখানে এই দুই প্রান্তে 5 ভোল্টেজ রাখা মানে এই লোডেও 5 ভোল্টেজ থাকা, কারণ প্যারালালে আমরা জানি ভোল্টেজ ফিক্সড। বাকি যে 2 ভোল্টেজ থাকে না, এই 2 ভোল্টেজের জন্য যে কারেন্ট হয় সেই কারেন্টটা জেনারের ভেতর দিয়ে, যেহেতু ডিপ্রেশন ভেঙে গেছে, জেনারের ভেতর দিয়ে দুম করে পাস করে দিবে। তোমাদের বাইরে পরীক্ষার প্রশ্ন করে অনেকে, যে জেনারেটর একদম একটা নির্দিষ্ট ভোল্টেজে কাজ করে, তুমি যদি অতিরিক্ত ভোল্টেজ দাও, তাহলে এই অতিরিক্ত ভোল্টেজের জন্য কারেন্টটা কোথা দিয়ে যায়, এটা মিন হচ্ছে জেনারের ভিতরে যায়। কারণ কারেন্টটা যদি এদিক দিয়ে যায় তাহলে তো ঝামেলা হয়ে যেতে ভাই, এটা পুরো যাবে। কারেন্টের একটা নির্দিষ্ট টলারেন্স ক্ষমতা আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো। এরপরে দেখো, তোমাদের জেনারেটর নিয়ে মেনলি তুমি যদি প্র্যাকটিক্যালি এটা প্রুফ করতে চাও জেনারেটর কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, তাহলে কাজ করবা, সেটা হচ্ছে লোডের একটা আচ্ছা এটা বুঝতে পারছো মনে হয়, তাহলে আমি সার্কিটটা মুছে দিই। আচ্ছা, সার্কিট থাকুক, সমস্যা নেই। আমরা এখন দেখব যে জেনারেটরের যে ভোল্টেজ রেগুলেশন প্রসেসটা কিভাবে করে। তুমি এক কাজ করবা, এই বিষয়টা করার জন্য 3টা ঘর কাটবা। দেখো, এখন আমরা দেখব জেনারেটরের তোমার আমরা যে সাপ্লাই ভোল্টেজের ধরুন আমাদের জেনারেটর অ্যাক্রসে ভোল্টেজটা কত পাই বা ভোল্টেজ রেগুলেট হচ্ছে কিনা। তো এই বিষয়টা করার জন্য তোমরা দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে কারেন্ট ভোল্টেজকে ফিক্সড রেখে, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্সকে ফিক্সড রেখে। আমি প্রথমে লোডের যে রেজিস্ট্যান্স সেটাকে ফিক্সড রাখলাম। এখন লোড মিন্স হচ্ছে তো তার একটা রেজিস্ট্যান্স থাকবে। তোমরা যদি এখানে বাতি ইউজ করতে না পারো প্র্যাকটিক্যালি, তাহলে তোমরা এখানে শুধু একটা 2 ওহমের বা 2 কিলো ওহমের একটা রোধ ইউজ করবা। তাহলে এখানে 2 কিলো ওহমের একটা 2 কিলো ওহমের একটা রোধকে আমি ফিক্স করে দিলাম। এবার সাপ্লাই ভোল্টেজ বাড়াবো, জেনারেটর একটা যে ভোল্টেজ নির্ণয় করবো কিভাবে, এভাবে তুমি মাল্টিমিটারটা ধরবা, ঠিক আছে? তাহলে সাপ্লাই ভোল্টেজটাকে আমি বাড়াবো, জেনারেটর একটা ভোল্টেজ নির্ণয় করবে। আবার সাপ্লাই ভোল্টেজকে বাড়াবো, জেনারেটর একটা ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজকে বাড়াবো, জেনারেটর একটা ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজকে বাড়াবো, জেনারেটর ভোল্টেজ। এভাবে তুমি সাপ্লাই ভোল্টেজ বাড়াতে বাড়াতে দেখবা এখানে যদি 10 ভোল্ট লেখা আছে দেখো, মানে এখানে তুমি 0.1 রাখবা, আবার 0.2, আবার 0.3, 4, 5, 6 পয়েন্ট দিলে কি একটু বড় করে দিলা তুমি 1, 2, 3, 4, 5 এভাবে দিবা। সাপ্লাই ভোল্টেজ, জেনারেটর ভোল্টেজ নির্ণয় করবা। এভাবে তুমি যখন সাপ্লাই ভোল্টেজ বাড়াতে বাড়াতে একটা নির্দিষ্ট মানে পৌঁছে যাবে, তখন দেখবে জেনার ডায়োড আর বাড়বে, জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ আর বাড়ছে না। তুমি সাপ্লাই ভোল্টেজ বাড়িয়ে যাচ্ছ, 30 ভোল্ট পর্যন্ত গেছো, কিন্তু জেনার ডায়োডে দেখবা 4.7, 5 এরকম আছে, এর বেশি হয় নাই। তার মানে বুঝতে চাইলাম যে জেনার ডায়োড সাপ্লাই ভোল্টেজ যতই বাড়ে না কেন, জেনার ডায়োড একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সে ভোল্টেজটাকে রেগুলেট বা একটা নির্দিষ্ট রেঞ্জে থাকবে। এভাবে মেনলি জেনার ডায়োড কাজ করে। এবার তোমরা আরেক ভাবে এই বিষয়টাকে তোমরা প্রুফ করতে পারো, সেটা হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজকে ফিক্সড রেখে এখানে তুমি এক কাজ করো, 10 ভোল্ট ফিক্সড রেখে দাও, 10 ভোল্ট ফিক্সড রেখে এখানে 10 ভোল্ট ফিক্সড রাখো। এবার তুমি রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করবা। এখন দেখো, রেজিস্ট্যান্সটাকে যদি চেঞ্জ করো তাহলে এখানে ডায়োডের কি পরিবর্তন হয় না। আমরা জানি যে তুমি যদি 10 ভোল্ট দাও তাহলে এখানে ধরো 2 ওহমের একটা অথবা 2 অ্যাম্পিয়ার একটা ফিক্সড বা ধ্রুব কারেন্ট যাবে। এই ধ্রুব কারেন্ট এখানে যা এই লোড দিয়ে যাবে, তো লোডে তুমি যদি রেজিস্ট্যান্স বাড়া দাও তাহলে লোডের একটা যে ভোল্টেজ কত হবে বলো, 2 দুগুণে 4, কারণ ওহমের সূত্র ভি সমান আমরা জানি আইআর, তাহলে 2 দুগুণে এখানে 4 ভোল্ট। তার মানে তুমি যদি রেজিস্ট্যান্সটা বাড়াও, তোমার এই দুই প্রান্তের ভোল্টেজ বাড়লো, এই দুই প্রান্তের ভোল্টেজ বাড়া মানে জেনারেল একটা ভোল্টেজ বাড়া, রাইট? দেখো কি হয়। তাহলে আমি রেজিস্ট্যান্সটাকে প্রথমে ধরো 2 কিলো ওহম নিলাম, এরপর জেনারেল করে ভোল্টেজ নির্ণয় করবো, কারণ জেনারেল করে ভোল্টেজ বাড়বে যদি রেজিস্ট্যান্সটা বাড়াই। কারণ আমরা জানি জেনার আর হচ্ছে তোমার যে লোড, এই দুইটা প্যারালাল আছে, প্যারালালে ভোল্টেজ সেম থাকে। লোডের যে ভোল্টেজ, জেনারেল ভোল্টেজ সেম হওয়ার কথা, কিন্তু জেনার ভোল্টেজ বাড়াবে, বাড়াতে বাড়াতে একটা নির্দিষ্ট সময় পর আর বাড়াবে না। অর্থাৎ তুমি লোডটাকে তুমি বাড়াইলা, লোডটাকে কি করলা, বাড়াইলা, বাট জেনারেল ডায়োডের একটা হচ্ছে ভোল্টেজ নির্ণয় করবে। আবার লোড বাড়াইলা, অর্থাৎ লোড রেজিস্ট্যান্স বাড়াইলা, জেনারেটরে এক হচ্ছে ভোল্টেজ নির্ণয় করবে, লোড বাড়াইলা এক ভোল্টেজ নির্ণয় করবে। এভাবে দেখবা লোডটাকে বাড়াতে বাড়াতে তুমি ক্লান্ত হয়ে গেছো, কিন্তু জেনারেল ডায়োডের অ্যাক্রসে আর ভোল্টেজটা বাড়ছে না। তার মানে ভোল্টেজের একটা নির্দিষ্ট মান পাবা। এটা হচ্ছে জেনারেটরের ভোল্টেজ রেগুলেট।
আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো এই জেনার ডায়োড মেইনলি দুই ভাবে প্রমাণ করতে বলা হয়। এখন যদি তোমাদের জেনারেটরের পাওয়ার রেগুলেট নির্ণয় করতে বলে, তাহলে তোমরা ওই যে আগে যে রেজিস্ট্যান্স ফিক্স রেখে যে করছো না, ওটা দিয়ে তোমরা রেজিস্ট্যান্স আর কারেন্ট এই দুটোকে গুণ করে দিবে। যে পাওয়ার আমরা জানি কি পি ইকুয়াল ভিআই, বা এই ভিআই সমান সমান লিখতে পারি ভি বাই আর বা ভি স্কোয়ার বাই আর। এই ক্ষেত্রে আমরা পূর্বেরটা কিন্তু পাওয়ার রেগুলেট আমরা শিখতে পারি, কিন্তু এখানে কিন্তু পাওয়ার, তখন যদি সাপ্লাই ভোল্টেজ ফিক্স রাখবা তখন কিন্তু তোমার পাওয়ার রেগুলেট হবে না। ঠিক আছে, এই হচ্ছে জেনারেল ডায়োডের সব খুঁটিনাটি। যদি জেনারেল ডায়োড নিয়ে প্রশ্ন থাকে আমাদের করতে পারো। এরপর দেখো তোমরা তোমাদের যখন পড়ানো হয় তখন জেনার ব্রেকডাউন ভোল্টেজ নিয়ে একটা প্রশ্ন ওঠে, বা আবালেন্স ব্রেকডাউন নিয়ে একটা প্রশ্ন ওঠে। যদি আবালেন্স ব্রেকডাউন আমাদের এখন বিষয় না জানার, বাট জেনার ব্রেকডাউনটা একটু তোমাদের বলি। যে জেনার ব্রেকডাউন কিভাবে হয়। জেনার ব্রেকডাউন মানে জেনার নষ্ট হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যাওয়া। এটা আমার প্রশ্ন না, এটা তোমাদের শিক্ষার্থীর প্রশ্ন, যারা ভাবে যে জেনার ব্রেকডাউন মানে জেনার নষ্ট হয়ে যাওয়া। আসলে না, জেনার ডায়োডের ভিতরে যে ডিপ্রেশন রিজন আছে সেটা ভাঙা বা সেটা বিচ্ছিন্ন হওয়া বা নষ্ট হয়ে যাওয়াকে বলা হয় জেনার ব্রেকডাউন। তার কি, এটা তো একটা ডায়োড রে ভাই, এই ডায়োডের ভিতরে তো ডিপ্লেশন রিজন আছে। ডিপ্লেশন রিজন একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য ডিপ্লেশন রিজন ভেঙে যায়, সেটা হচ্ছে জেনার ব্রেকডাউন। বুঝতে পারছো? তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল। আমরা রেকটিফায়ার নিয়ে আসছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।